বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1 মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে লক্ষ্মীপুরে শহীদী মার্চ পালিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে 5ই সেপ্টেম্বর বিকেল 3টায় লক্ষ্মীপুরে শহীদী মার্চ পালন করে ছাত্র জনতা। এ সময় ছাত্র জনতা তাদের বক্তব্যে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে এবং তারা আরও বলে, এই সোনার বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী সাম্রাজ্য কায়েম করতে দেওয়া হবে না। যদি কেউ বাংলাদেশের ক্ষতি করতে চায় তবে ছাত্র জনতা তাদেরকে কঠোর হস্তে দমন করবে। আসসালামু আলাইকুম, আমি শহীদ কাউসার হোসেন বিজয়ের ছোট ভাই মোহাম্মদ বিপুল। আমার ভাইয়া গত 4 আগস্ট আমার ভাইয়া এখানে এসেছিল আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য। সে এসেছিল তার রক্ত গরম শরীর নিয়ে, কিন্তু সে আর বাড়িতে পৌঁছাইতে পারে নাই তার দেহ নিয়ে। ঠিকই তার দেহটা গেছে, কিন্তু তার দেহে তার সেই আত্মাটুকু ছিল না। সে এসেছিল আমাদের জন্য, আমাদেরকে স্বাধীন করার জন্য। সে সর্বদাই চেয়েছিল আমাদের বাংলাদেশ থেকে যেন স্বৈরাচার দূর হয়ে যায়, আমরা যেন স্বাধীনভাবে বাঁচতে পারি, স্বাধীনভাবে মরতে পারি। আমাদের জন্য আমার ভাই যখন এত আত্মত্যাগ করতে পেরেছে, তখন আমরা কি পারবো না আমাদের সমাজকে শুধরে নিতে? আমরা অবশ্যই আমাদের সবটুকু দিয়ে আমাদের সমাজকে শুধরে নেওয়ার চেষ্টা করব। আমার জানা মতে আমার ভাইয়ের হত্যাকারী টিপু এবং হাসিনা তো আছেই, খুনিদেরকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি ব্যবস্থা করে। আমরা ভয় পাই না। আগামীতে এই সোনার বাংলাদেশের দিকে যদি কেউ শকুনের দৃষ্টিতে তাকায়, তাদেরকে আমরা রুখে দেব। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে কেউ যদি ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। আমি গণতন্ত্র করবো না, খুবই সংক্ষেপে কথা বলবো। দীর্ঘদিন ছাত্রদের কোটা আন্দোলনের মাধ্যমে এই আন্দোলন শুরু হয়েছে, কিন্তু আন্দোলনটা শেষ হয়েছে এক স্বৈরাচার নিহতের মাধ্যমে। এই স্বৈরাচার দীর্ঘ 15 বছর। রিপোর্টার নজির আহমেদ, দৈনিক আজকের বাংলাদেশ, লক্ষ্মীপুর।